সহায়তা কেন্দ্রের অনলাইন ফর্ম ফিল আপের ডেট ধার্য করা হয়েছে। কত তারিখ থেকে কত তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে, ডেটা এন্ট্রি অপারেটর এবারে কোন সংস্থা নিয়োগ করছে, কিভাবে নিয়োগ হবে, সেই সংক্রান্ত ব্যাখ্যা আমি এই ভিডিওর মাধ্যমে করে দেবো। কত তারিখ থেকে শুরু হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ, কত তারিখে ডেট দেওয়া হয়েছে, সেই সংক্রান্ত পুরো ব্যাখ্যা আমি কিন্তু দিয়ে দেবো। আপনারা ভিডিওটা দেখুন। আর ভিডিওটার শুরুতেই কয়েকটা কথা আপনাদের বলে দিচ্ছি। এবার 2022 সালে ইন্টারভিউ কিভাবে হবে সেই সম্পূর্ণ একটা ব্যাখ্যা আমি আপনাদের দিয়ে দেবো। আর 3-4টে ভিডিও দেবো আপনাদেরকে, সেই ভিডিওর ডেসক্রিপশানে আপনি একটা করে পিডিএফের লিঙ্ক পেয়ে যাবেন। প্রস্তুতি নিন। ভিডিওটা যতজনের কাছে যাবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব নাও করতে পারেন, সেটা কোনো বড় কথা নয়, কিন্তু যে পিডিএফগুলো আমি দেবো আপনাদের উপকারের স্বার্থে সেগুলো অন্ততপক্ষে ডাউনলোড করে প্রস্তুতি নিয়ে রাখুন, ইন্টারভিউর প্রস্তুতিটা নিয়ে রাখুন। আর যদি প্রয়োজন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যতজনের কাছে ভিডিওটা পৌঁছাবে সকলের কাছে অনুরোধ, পিডিএফগুলো নিয়ে রাখবেন। আমি যে ইন্টারভিউর পিডিএফগুলো দেবো সেগুলো নিয়ে রাখেন। এর জন্য কোনো টাকা পয়সা আপনার কাছ থেকে নেওয়া হবে না। ডিসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনি পিডিএফগুলো ডাউনলোড করে রাখবেন। যতজনের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে সকলের কাছে রিকোয়েস্ট আপনারা নিয়ে রাখেন। আর যদি প্রয়োজন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে যদি কোনো ইনফরমেশান জানার থাকে একদম 100% কারেক্ট, তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনার প্রয়োজন হয়। ভিডিওর যে কথাটা আমি বলছি, 3টে ওয়েবসাইট কিন্তু আপনাদের দেখিয়েছিলাম কোন কোন ওয়েবসাইট থেকে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রের ফর্ম ফিল আপ হতে পারে। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, প্রথমবার যখন বাংলা সহায়তা কেন্দ্রে হয় ফোনের মাধ্যমে ইন্টারভিউ হয়। আর গত বছর যেটা হয়েছে 21 সালে আপনাদেরকে সব এক জায়গায় ডাকা হয়েছিল, একটা ঘরের মধ্যে ইন্টারভিউ হয়েছিল, কিন্তু হাত তুলে ইন্টারভিউতে কোশ্চেন অ্যান্সার দিতে হচ্ছিল। এবার কিন্তু সেটা নাও হতে পারে, এটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার কিন্তু পুরো লিগালি ইন্টারভিউ যেমন হয় সেরকমই হবে। আপনারা আগে থাকতে প্রস্তুতি নেবেন। আর আমি যে কটা প্রশ্ন দেবো আশা করি সেখান থেকে আপনি পড়ে গেলেই, যেমন ধরুন হোয়াট ইজ ডেটা এন্ট্রি অপারেটর। আপনি ডেটা এন্ট্রি অপারেটরের জন্য আবেদন করছেন বাংলা সহায়তা কেন্দ্রে, আপনাকে বলা হলো ডেটা এন্ট্রি অপারেটর কী। ডেটা এন্ট্রি অপারেটরের জন্য সবথেকে আসল কাজ কোনটা আপনি জানেন না, উত্তরটা বলতেই পারবেন না। ডেটা এন্ট্রি অপারেটরের জন্য আসল কাজ কোনটা? যেমন ধরুন ডেটা এন্ট্রি অপারেটরের জন্য কাজের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে টাইপিং স্পিড। আপনাকে কোশ্চেন করাই হতে পারে কিন্তু এটা। আর আমি বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন যারা ইন্টারভিউ দিয়েছে আমার জেলায়, আমি প্রচুর মানুষের সঙ্গে কথা বলেছি, তাদের থেকে আমি বিভিন্ন প্রশ্ন সংগ্রহ করেছি। সেই সব প্রশ্নগুলো আমি একটা পিডিএফ করছি। একটা ভিডিওতে দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না, 2-3টে ভিডিও যাবে আমার চ্যানেলে, 4-5টা ভিডিও হতে পারে। আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন আর নিয়ে পিডিএফগুলো ডাউনলোড করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নেই, যদি প্রয়োজন না হয় আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার দরকার নেই, যদি প্রয়োজন হয় সাবস্ক্রাইব করবেন। যদি বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে আগামী দিনে যদি একটা কাজ আপনি যদি কর্মজীবনে প্রবেশ করতে চান। তো গত বছর অনেকে হয়তো সমস্যার মধ্যে পড়েছিল অনলাইন ফর্ম ফিল আপের জন্য। আমরাও সেটা ফেস করেছিলাম যখন আমি অনলাইনে ফর্ম ফিল আপের ভিডিওটা দেখিয়েছিলাম আপনাদেরকে। 2 দিন ডাউন ছিল ওয়েবসাইট সার্ভার, ফর্ম ফিল আপ করতে পারছিলাম না। আমি তো রাত্রির প্রায় 12:30-1টার দিকে ফর্ম ফিল আপ করে সেই ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো ভিডিওটা যেটা মূল ইনফরমেশান, পুরো ভিডিওটা দেখবেন, দেখার পরে মন্তব্য করবেন। আপনাদের 3টে ওয়েবসাইটের কথা আমি বলেছিলাম, ওয়েবেল, বাংলা সহায়তা কেন্দ্র আর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্মস ডিপার্টমেন্ট বলে, যারা বাংলা সহায়তা কেন্দ্রের আবেদন সবেমাত্র শেষ হলো অনলাইন ফর্ম ফিল আপ। জানেন যে একটি বাংলা সহায়তা কেন্দ্রের অনলাইনে ফর্ম ফিল আপ সবেমাত্র শেষ হয়েছে, সেটা হায়ার পোস্টের গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে কিন্তু সেই ফর্ম ফিল আপটা হয়েছে। আর এই ভিডিওর সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা আপনাদেরকে আমি জানাতে চাই, যে আমি যে পিডিএফগুলো দেবো সেই পিডিএফগুলো আপনারা ডাউনলোড করে রাখবেন। এর জন্যই আমার মূলত ভিডিওটা করা, যে আপনাদের সহযোগিতা করার জন্য, যদি একটু উপকার হয় আপনাদের, তার জন্য আমি ভিডিওর থাম্বনেল এবং টাইটেল অনলাইন ফর্ম ফিল আপ দিচ্ছি। কারণ আপনারা যখনই এটা দেখবেন তখনই আপনারা ক্লিক করেছেন আমার ভিডিওর ওপরে, দিয়ে ভিডিওটা দেখছেন যে কত তারিখ থেকে বাংলা সহায়তা কেন্দ্রের ফর্ম ফিল আপ চলবে সেই সংক্রান্ত ইনফরমেশান। অর্থাৎ আপনি কিন্তু বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে ইন্টারেস্টেড চাকরি পাওয়ার জন্য।
বাংলা সহায়তা কেন্দ্রের হয়তো আপনি নাম জানেন বা ইন্টারেস্টেড আছেন, তার জন্যই কিন্তু আপনি ভিডিওটা দেখছেন। থাম্বনেল এবং টাইটেল যে ব্যবহার করেছি এর জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ আমার মূল উদ্দেশ্য ছিল আমার পিডিএফগুলো যাতে সকলের কাছে পৌঁছে যায়, সেই জন্য এই ভিডিওটা দেওয়া। যে থাম্বনেল এবং টাইটেল দিয়েছি এর জন্য আমি আপনাদের কাছে দুঃখিত, ক্ষমা প্রার্থী। আমার উদ্দেশ্য ছিল আপনাদের কাছে পিডিএফগুলো পৌঁছে দেওয়া এবং আমার ইনফরমেশানটা আপনাদের কাছে তুলে ধরা। আর হ্যাঁ, আমি যেসব ইনফরমেশানগুলো বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে দিয়েছি আগে, আর ভিডিওগুলো দেখবেন প্রত্যেকটা পাই টু পাই মিলে গিয়েছে। আপনারা তো জানেন বাংলা সহায়তা কেন্দ্র ফর্ম ফিল আপের পর অনেকে বলেছিল দুর্গা পুজোর পর, কালী পুজোর পর, নভেম্বরে, ডিসেম্বরে ফর্ম ফিল আপ চলবে। আমি কিন্তু একবারে বলিনি। আমি যা বলেছিলাম যে 31শে মার্চের পর, 2022 সালের 31শে মার্চের পর আমি যা খবরাখবর দেওয়ার দিয়ে দেবো। ইতিমধ্যে কিন্তু আমি খবরাখবর নেওয়া শুরু করে দিয়েছি বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে। এবারের ইন্টারভিউ কিন্তু একটু টাফ হবে, আমি বলে দিলাম, কারণ আগের বার যেটা হয়েছে এবার কিন্তু সেটা হবে না। আমি যেটুকুনি ইনফরমেশান পাচ্ছি যে এবার ইন্টারভিউটা কিন্তু অনেকটাই শক্ত হবে। আপনাদের সেই জন্য প্রস্তুতিটাও নিতে হবে অনেকটা মানে গভীরভাবে। সেই জন্যই আমি কিন্তু পিডিএফগুলো দিয়ে দেবো, যাতে আপনি প্রশ্ন করলে উত্তর দিতে পারেন। ডেটা এন্ট্রি অপারেটর, শুধু এই যে ডেটা এন্ট্রি অপারেটর এর ওপরেই কিন্তু অনেক প্রশ্ন হয়, ঠিক আছে। আর আমি তো ডেটা এন্ট্রি অপারেটরের উপরে প্রশ্নগুলো আপনাদের দিয়ে দেবো, এবং এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, যেসব ডেটা এন্ট্রি অপারেটরের কাছে কম্পিউটারে যেসব শর্ট প্রশ্ন অ্যান্সারগুলো হয় সেগুলো আপনাকে প্রোভাইড করবো। তার জন্যই আমার এই ভিডিওটা করা, তার জন্যই আমি এই অনলাইন ফর্ম ফিল আপের থাম্বনেলটা দিয়েছি এবং টাইটেলটা দিয়েছি, যাতে আপনারা ভিডিওটা দেখেন, আমার মূল উদ্দেশ্যটা আপনাদের কাছে পৌঁছাতে পারে। আর এই মুহূর্তে এখন কিন্তু ফর্ম ফিল আপ চলছে না, জুলাইয়ের নোটিফিকেশান জারি হওয়ার সম্ভাবনা রয়েছে জুলাই মাসের পর থেকে যা হবার হবে কিন্তু। আর বাংলা সহায়তা কেন্দ্রে 22-এ রিক্রুটমেন্ট হবে, এটা 100% কনফার্ম হয়ে থাকুন। হবেই, বাংলা সহায়তা কেন্দ্রে জুলাই মাসে রিক্রুটমেন্ট হবে। আর এবছরও রিক্রুটমেন্টে কিন্তু অন্য পদ্ধতিতে হতে পারে কিন্তু। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে। থাম্বনেল এবং টাইটেলের জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পিডিএফগুলো অবশ্যই নিয়ে আপনার উপকারের জন্যই ভিডিওটা করা, পিডিএফগুলো দেওয়া। খাটনি করে পিডিএফগুলো তৈরি করেছি আপনাদের জন্য। যদি কর্মজীবনে একটু প্রবেশ করতে পারেন, এর থেকে বড় কিছু আমার আর পাওয়ার নেই আপনাদের কাছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দ্রুত কর্মজীবনে প্রবেশ করুন।